বিসমিল্লাহ এগ্রো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সকল উদ্যোক্তা সাইফুল ভাই অনেক অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। কেউ তাকে তার বাড়িতে গিয়ে বিরক্ত করবেন না। তাকে একটু তার মতন নিজের মতন থাকতে দেন, সুস্থ হবার মতন সুযোগ দেন। অনেক খারাপ অবস্থায় সকালে ভাইয়ের একটা ভিডিওতে দেখতে পারলাম। আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিন। আমি সমস্ত ফাইল আজকে আপনাদেরকে দেখাবো। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আমি অসুস্থ, তারপরেও বলতে হচ্ছে। আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, কেমনে বললে বুঝবেন? আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না। এগুলা আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। আপনাদের কি একটু মায়া লাগে না ভাই? একটু মায়া লাগে না যে এই মানুষটা বারবার করে আমাদেরকে বলে বুঝায় যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা আমাদের নিজেদের কাজগুলো করি, এর পাশাপাশি আমরা একটু রেস্ট নিই। কিছু মানুষ আছে যদি আমি মারা যাই আমাকে এসে বলবে যে ভাই আমি তো আজকে দেখা করতে আসছিলাম, আপনি আজকে মারা গেলেন কেন? বিসমিল্লাহ এগ্রো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সকল উদ্যোক্তা সাইফুল ভাই অনেক অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। কেউ তাকে তার বাড়িতে গিয়ে বিরক্ত করবেন না। তাকে একটু তার মতন নিজের মতন থাকতে দেন, সুস্থ হবার মতন সুযোগ দেন। অনেক খারাপ অবস্থায় সকালে ভাইয়ের একটা ভিডিওতে দেখতে পারলাম। আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিন। আমি সমস্ত ফাইল আজকে আপনাদেরকে দেখাবো। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আমি অসুস্থ, তারপরেও বলতে হচ্ছে। আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, কেমনে বললে বুঝবেন? আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না। এগুলা আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, তবে শরীরের কন্ডিশন বলে হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে হয়তো বেশি দিন রাখবেন না। আপনাদের কি একটু মায়া লাগে না ভাই? একটু মায়া লাগে না যে এই মানুষটা বারবার করে আমাদেরকে বলে বুঝায়